নমস্কার, আমার একটা নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। এই ছবিটা সদ্য শেষ করলাম এবং ভাবছি অল ইন্ডিয়া আর্ট কম্পিটিশনে এটাকে পাঠাবো নিউ দিল্লিতে। আপনারা কি বলেন? পুরো ভিডিওটা দেখতে থাকুন। অনেকদিন পর নিজের কাজ করার একটু সময় পেয়েছি। লাগাতার বেশ কিছুদিন ধরে অর্ডারের কাজগুলোই করতে হচ্ছিল, দু একজন কাজও করছিল আমার সাথে। চলুন দেখি কি করা যায়, কারণ একটা কাজ অর্ধেক হয়ে পড়ে রয়েছে। ভাবছি আরেকটু চেঞ্জ করে কাজটাকে একটু অন্যরকম করার ইচ্ছে আছে। তো দেখি, চলুন কতদূর কি ভালো করা যায় কাজটাকে। তার জন্য আমি আগাম একটা ফ্রেম কিনে এনে রেখেছি, সেটাও আমি তার উপরে ফিট করব। ফিট করে তারপরে আমার ঘরের দেওয়ালে সেটাকে লাগাবো, এটুকু ইচ্ছে আছে। তো চলুন দেখা যাক। আমার অর্ডারের কাজ যখন চলতে থাকে তখন ঘর প্রচন্ড পরিমাণে নোংরা হয়ে যায়। সেই জন্য নতুন কাজ শুরু করার আগে আমি সকল সময় ঘরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই। দেখুন কত সুন্দর লাগছে। আর এই করতে করতে আমার টিফিন খাওয়ার সময় হয়ে গেছে। তো আজকে 3টে রুটি আর আলুর তরকারি আর একটু দই নিয়ে নিয়েছি, মিষ্টি দই। দারুণ কম্বিনেশন, কি বলেন? এই হচ্ছে দুটো ফ্রেম, মানে একটা হচ্ছে আমি যেটা বললাম এখন কাজ করব সেই একটা ফ্রেম, এবং আরেকটা ক্যানভাসের জন্য আমি ফ্রেম আনিয়ে রেখেছি। এটা ছোটটার জন্য, যেটা এখন কাজ করব, আর এটা কাজ করা হয়ে গেছে, সেটাকে এর ওপরে আমি এটাকে লাগাবো আর কি। আর এইখানে আছে হচ্ছে সেই কাজটা যেটা অর্ধেক হয়ে রয়েছে বললাম। তো এটাকে আমি একটু সোজা করে নিই, তারপরে ফিরে আসছি আবার। এটা হচ্ছে সেই কাজটা। এটা ক্যানভাসটা আমি উল্টো করে রোল করলাম, রোল করে সোজা করলাম কাজটাকে। এই কাজটা অনেক দিন ধরে পড়েছিল, এটাকে আমি একটু অন্যরকম ভাবে করতে চাইছি, একটা অন্য কিছু ভাবতে চাইছি কাজটাকে নিয়ে। তো আগে মাপ মতো এটাকে কেটে নিই। এটা বড় আছে ক্যানভাসটা, এটা এই সাইডে। তো এটাকে আমি কেটে আগে ছোট করব, ছোট করে তারপরে এটাকে 27 বাই 23 ইঞ্চিতে নিয়ে আসব, কারণ সেই অনুযায়ী আমি ফ্রেমটাকে নিয়ে এসেছি। প্রথমে তো ভেবেছিলাম যে কাজটা করে আমি ঘরের দেওয়ালে সুন্দর করে সাজিয়ে রাখবো, কিন্তু হঠাৎই আজকে সকালবেলা মেল একটা এলো অল ইন্ডিয়া আর্ট কম্পিটিশনে যোগ দেওয়ার জন্য। তো সেই কারণে আমি ভাবছি এবছর আমি আবার পার্টিসিপেট করব, কারণ বহু বছর হলো কোনো আর্ট কম্পিটিশনে পার্টিসিপেট করা হয়নি। অল ইন্ডিয়া ফাইন আর্টস অ্যান্ড ক্রাফট সোসাইটি, মানে হচ্ছে গিয়ে আইফ্যাক্স, এবারে 97th তাদের অ্যানুয়াল আর্ট কম্পিটিশনটা করতে চলেছে 2024-এ। আর এই সোসাইটিটা হচ্ছে নিউ দিল্লিতে, এবং আমি যখন নিউ দিল্লিতে থাকতাম তখন আমি এখান থেকে অনেক অ্যাওয়ার্ড পেয়েছি। 3টে অ্যাওয়ার্ড আমি এখান থেকে পেয়েছি বিভিন্ন বছরে আর কি, বিভিন্ন মিডিয়ামে আমি অ্যাওয়ার্ডগুলো পেয়েছি। সেই ছবিগুলো আমি অবশ্যই শেষে দেখাবো। পরবর্তী ইনফরমেশন আমি আবার একটু পরেই দিচ্ছি এই ভিডিওতে। ক্যানভাসটা আমি লাগিয়ে ফেলেছি এই ফ্রেমের মধ্যে। এই যে ফ্রেম যেটা ছিল সেই ফ্রেমের মধ্যে আমি ক্যানভাসটা লাগিয়ে দিয়েছি খুব সুন্দরভাবে। শুধু একটাই প্রবলেম হয়েছে, এখানে একটু সাদাটা দেখা যাচ্ছে, কিন্তু যেহেতু আমি এখানে এই কালো রংটা দ্বিতীয়বার আবার করতে হবে, কারণ এখানে অনেকদিন পুরনো ছিল এবং হাত লেগে একটু নষ্ট হয়ে গেছে। এছাড়া এই পুঁতিগুলো লাগানো হয়েছে, তার ছাপও এখানে দু এক জায়গায় পড়েছে। তো সেই কারণে আমি টোটালটাতে দুবার একটু রং লাগিয়ে দেবো, তাহলে আর কোনো প্রবলেম হবে না। তারপরে এটাকে আউটার ফ্রেম আমি লাগাবো। আর এই আইফ্যাক্সে ছবি জমা দেওয়ার সময় হচ্ছে গিয়ে 20 থেকে 30 তারিখের মধ্যে, আগস্ট মাসের 2024। আইফ্যাক্সের প্রসপেক্টাসের যে ফ্রন্ট পেজ, সেটা আমি এই স্ক্রিনশট হিসেবে দিয়ে দিলাম, তোমরা পজ করে দেখে নিও। দুপুরে খাওয়া খেয়ে একটু রেস্ট নিয়ে চলে এসেছি, এবার বাকি পেন্টিংটা করা যাবে। এটা খুব ভালোভাবে শুকিয়ে গেছে, তো এটা আমরা সরিয়ে দিই, একটু অন্যরকম ভাবে এটাকে আরেকটু দেখি কি করা যায়। এখানে আমি অ্যামাজনে অনেকদিন আগে কিছু কিনেছিলাম, এই শঙ্খগুলো কিনেছিলাম ছোট ছোট।
রেখেছি এইগুলোকে এইভাবে সাজিয়ে আমি এই ছবিটাকে করব মাদার অ্যান্ড চাইল্ড। আইফ্যাক্স ছাড়াও আমি কলকাতা থেকেও অ্যাওয়ার্ড পেয়েছিলাম। আসলে তখন অ্যাওয়ার্ড পাওয়াটা একটা নেশার মতো হয়ে গেছিল, যে অ্যাওয়ার্ড পেতেই হবে এদিক থেকে ওদিক থেকে সব জায়গা থেকে। কিন্তু এই পেতে পেতে আমার কি হলো, একঘেয়েমি লেগে গেল। তখন আর ইচ্ছে করলো না যে কোনো নতুন করে নিজের ছবি আঁকি। তো বহু বছর নিজের ছবি আঁকা বন্ধ ছিল। এটা একটা মাদার অ্যান্ড চাইল্ডের ছবি করলাম। বড় সংখ্যটা যেটা, সেটা হচ্ছে মা, আর ছোটগুলো তার বাচ্চা। মা তার শিশুদের আগলে রেখেছে নিজের কোলে। আমি যখন দিল্লিতে থাকতাম তখনই কোনো এক বছরে আমি একটা ছবি এঁকেছিলাম শঙ্খের ওপরে। ছবিটা খুব ছোট ছিল এবং সাধারণ ভাবনা চিন্তার উপরেই ছিল, কিন্তু ছবিটা বেশ ভালো হয়েছিল। তো সেই কারণে আমি ছবিটার তে অ্যাওয়ার্ড পেয়েছিলাম। তো আমি আবারও সেই শঙ্খের উপরেই আবার একটা ছবি এঁকে ফেললাম এবং এটা ফ্রেম করাও হয়ে গেল কত সুন্দরভাবে। এই ঘরের দেওয়ালে আমি খুব সুন্দরভাবে টাঙিয়েও রেখেছি। তোমরা জানাবে এটা কেমন লাগছে না লাগছে, হ্যাঁ। আর তোমাদের বয়স যাদের 25 বছর হয়ে গেছে তারা কিন্তু এখানে পার্টিসিপেট করতে পারো। এখন বাজে বেলা 12:30। বাইরে বিশাল গরম। আমাদের গবু আমার জন্য নিয়ে এসছে, মানে আমার শালার ছেলে, সে নিয়ে এসছে আমার জন্য ছাতুর শরবত বানিয়ে। তো শরবতগুলো বহু ভালোই বানায়। তোকে আমি জেনে নিই যে কি কি দিয়েছে এবং রেসিপিটা কি, বল। এইখানে দেওয়া আছে প্রথমে তো তোমরা এখানে 3 চামচ ছাতু ব্যবহার করবে। তো 3 চামচ ছাতু দেবে, তারপরে দেবে জল। আর জলটা তোমরা যদি ঠান্ডা জল খেতে পারো তাহলে ঠান্ডা জল দেবে। তার সাথে দেবে বিট নুন, লেবু, পেঁয়াজটাকে একদম কুচি কুচি করে কেটে নেবে। তার সাথে নেবে একটু লঙ্কা ও একটু, তোমরা প্রথমে ভিডিওতে দেখলেই যে একটু বিট নুন আর হচ্ছে তোমার একটু দিয়ে দিল চাট মশলা। এই চাট মশলাটা দিলে আরোই খেতে ভালো লাগবে। আর তোমরা এই চাট মশলা না খেতে পছন্দ করো না দিয়ে, কিন্তু দিলে বেশি ভালো লাগবে খেতে। একবার খেয়েই দেখো, আর খাওয়ার সময় একটু বরফ দিয়ে নিও। তো এটাই ছিল আমার রেসিপি। ভালো লাগলে আমার পিছনে সাবস্ক্রাইব করে দিও। বললো যে বরফ দিলে নাকি ভালো লাগবে। অবশ্য আমার বরফ ভালোই লাগে, সেই জন্যে 4টে আইস কিউব দিয়ে দিলাম, আর একটু নাড়িয়ে দিলাম ভালো করে। এবার আমি টেস্ট করে দেখব যে কিরকম হয়েছে। দারুণ হয়েছে, অসাধারণ। আমি আমার জীবনের প্রথম যখন ছবি আঁকতাম, মানে কপি কাজ নয়, নিজের মতো করে যখন ছবি আঁকার চেষ্টা করতাম তখন অত ভালো হতো না। করতাম ঠিক আছে, আমার যে ভাবনা চিন্তা আসছে মাথায় সেইটা আমি সেইভাবে করার চেষ্টা করতাম। এবং বিভিন্ন জায়গায় মানে কম্পিটিশনগুলোতে আর কি, অল ইন্ডিয়া বেসিস যে কম্পিটিশনগুলো, ন্যাশনাল ইন্টারন্যাশনাল, সেখানে দিতাম। কিন্তু প্রথম সিলেকশনই হতো না। 2-1বার এমন হয়েছে যে সিলেকশনই হয়নি ছবির, অ্যাওয়ার্ড পাওয়া তো দূরের কথা। তো আমি খুব ভেঙে পড়েছিলাম তখন। কিন্তু আমি ভাবলাম যে না, এইভাবে ভেঙে পড়লে তো চলবে না। তো তখন আমি সবার ছবি দেখা শুরু করলাম, এক্সিবিশনগুলোতে গিয়ে বোঝার চেষ্টা করলাম, কম্পিটিশনগুলোতে, যে কিভাবে ভাবতে হবে কিংবা কিভাবে করতে হবে। তো এইভাবে করতে করতে আমি ভাবতে একদিন একটা টিভি শো হতো আর কি, ডান্স ইন্ডিয়া ডান্স। তো সেখানে এক পার্টিসিপেন্টকে বলল যে তোমার নাচ তো ভালো হয়েছে, কিন্তু তোমার নাচের মধ্যে ওয়াও ফ্যাক্টরটা নেই। তো তখনই আমার মাথার মধ্যে বিষয়টা খেলে গেল যে হ্যাঁ, সত্যিই তো তাই, আমার ছবির মধ্যে সেই ওয়াও ফ্যাক্টরটাই আনতে হবে, যেটা নেই। তো এইভাবে করতে করতে যখন আমি আবার নতুন করে ভাবনা চিন্তা করে ছবি আঁকা শুরু করলাম এবং এসব কম্পিটিশনগুলোতে পরের বছর আর কি আবার দেওয়া শুরু করলাম, সত্যি তখন কিন্তু ম্যাজিক হয়ে গেল। আমার ছবি তো সিলেক্ট হলোই এবং আমি অ্যাওয়ার্ড পাওয়াও শুরু করে দিলাম। এবং আমি সেইভাবে পরপর নতুন ভাবে ভাবতেও শুরু করেছিলাম। তো এইভাবে ভাবতে করতে অনেকগুলো অ্যাওয়ার্ডই পেয়ে গেছিলাম।
করতে এবং খুব ভালো লাগতো, তখন সত্যি ভালো লাগতো। তো অনেক বছর আমার ছবি আঁকা বন্ধ ছিল, তো এবছরে আবার ভাবছি নতুন করে নিজের ছবি এঁকে পার্টিসিপেট করব। তোমাদের জীবনেও যদি এমন কোনো ঘটনা ঘটে থাকে কিংবা থেকে থাকে তাহলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর হ্যাঁ, ভিডিওটা অল্প হলেও যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক অবশ্যই করে দিও এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। কিছু ছবি আমি দেখাচ্ছি যেগুলোতে আমি অ্যাওয়ার্ড পেয়েছিলাম। তোমরা যদি বলো এই ছবিগুলোর উপর একটু বিস্তারিত ভিডিও বানাতে, যে আমার কি ভাবনা চিন্তা কিভাবে ভাবছি আমি, তাহলে কিন্তু আমি অবশ্যই সেগুলো বানিয়ে দিতে পারি।